নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, তোমরা যারা এসএসসি কনস্টেবল 2024-এ মেল এবং ফিমেল তোমরা যারা অ্যাপ্লাই করছিলে, তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আজকে থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার এক্সাম কবে এবং তোমাদের কোথায় এক্সাম হচ্ছে, কবে এক্সাম এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে, সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। তোমরা যারা দেখোনি এখন পর্যন্ত, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, তাহলে বুঝতে পারো কীভাবে দেখবে। তারপর তোমরা এখানে চেক আউট করতে পারো। যারা দেখে নিয়েছো তো তারা দেখেই নিয়েছো, যারা জানো না তাদের জন্য ভিডিওটা। তো এই বছর কী হচ্ছে, ত্রিপুরাতে যারা অ্যাপ্লাই করেছিলে, তোমরা অনেকে আগরতলাতে এক্সাম সেন্টার দিয়েছিলে, কিন্তু অনেকজনের কিন্তু বাইরের স্টেটে কিন্তু এক্সাম হচ্ছে। তো সেই বিষয় নিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে। তো প্রথমে কিন্তু তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে অ্যাডমিট কার্ড অপশন দেওয়া রয়েছে, এই অ্যাডমিট কার্ড অপশানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে নিচে দিয়ে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা যে এখানে নর্থ ইস্ট রিজিয়ন অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা অপেক্ষা করতে হবে, যেহেতু অনেক দিন পরে এখানে এখন সবাই চেক করছে, তো সেই জন্য সার্ভারটা একটু ডাউন রয়েছে, তোমরা একটু ওয়েট করবে। তো এনইআরের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হয়ে গেছে। তারপর তোমরা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে বলা রয়েছে যে স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ড ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024। এখানে যে তোমরা ক্লিক হেয়ার অপশান দেখতে পাচ্ছ, এই ক্লিক হেয়ারে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। ক্লিক করার পর তোমাদের স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ডের যে সাইট রয়েছে, এটি কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা এখানে কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাবে যে তোমার এক্সাম কবে এবং এক্সাম কোথায়। তো তোমরা কিন্তু তোমাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবে, ডেট অফ বার্থ বসাবে। তারপর তোমরা কিন্তু এখানে ক্লিক টু নো অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ডের অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবার যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই বা রোল নাম্বার মনে আছে, তোমরা কিন্তু এখানে রোল নাম্বার দিয়েও তোমরা দেখতে পারো। রোল নাম্বার বসাবে এখানে, তারপর ডেট অফ বার্থ বসাবে, তারপর এখানে ক্লিক করবে, তারপর নিচে চলে আসবে। তারপর তোমরা যাদের এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিছুই নেই, তোমরা কিন্তু তোমাদের কিন্তু এখানে নাম এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমরা কিন্তু ক্লিক টু নো রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, রোল নাম্বারও চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বারও চলে আসবে। এখন তোমাদের আমি দেখিয়ে দেব যে তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসালে কিভাবে আসবে, ঠিক আছে। তো আমি এখানে একজন ক্যান্ডিডেটের নাম এখানে বসিয়ে নিচ্ছি। তো এখন তোমাদের কিন্তু এখানে ক্লিক টু নো অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নিচে এখানে চলে আসবে যে এখানে তোমাদের এক্সাম কবে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আইডি, রোল নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এক্সাম ডেট, তারপর রিপোর্টিং টাইম, এক্সাম টাইম, তারপর এক্সাম সিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন সিটিতে তোমার এক্সাম হবে। এখানে কিন্তু এটি আমার রেজিস্ট্রেশন নাম্বার, এটি আমার ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছি। আমি কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার দিয়েছিলাম আগরতলাতে, কিন্তু এবার কিন্তু অনেকেরই আগরতলাতে এক্সাম হচ্ছে না, বাইরের স্টেটে গিয়ে কিন্তু এক্সাম দিতে হচ্ছে। যেমন আমার এখানে আইজলে কিন্তু এক্সাম গিয়ে দিতে হবে। এখানে কিন্তু এক্সাম ডেট কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। রিপোর্টিং টাইম কিন্তু দেওয়া রয়েছে, এক্সাম টাইম কিন্তু দেওয়া রয়েছে। এক্সাম টাইম কিন্তু তোমরা 1 ঘন্টার টাইম পেয়ে যাবে। অ্যাডমিট এখানে অ্যাকসেপ্টেড, এবং তোমাদের বলে দেব যে তোমাদের এখানে যেই এক্সাম ডেট থাকবে না, সেই এক্সামের 4 থেকে 5 দিন আগেই কিন্তু এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যেমন এখানে আমার 5 মার্চ 2024 এক্সাম হবে, তো আমি কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো অ্যাডমিট কার্ড 1/3/2024 কিন্তু আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। এর আগে কিন্তু এখানে ডাউনলোড হবে না। এবং তোমরা এখন কোথায় থেকে ডাউনলোড করবে, তোমরা কিন্তু এখানকার মতোই কিন্তু তোমরা এখানে চলে আসবে। চলে আসার পর রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট অফ বার্থ বা রোল নাম্বার বা ডেট অফ বার্থ বা তোমার নাম, ডেট অফ বার্থ বসিয়ে তোমরা যদি ক্লিক টু নো রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করো,
তারপর তোমাদের যে এখানে অ্যাডমিট অপশন দেওয়া রয়েছে অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, এখানে কিন্তু ক্লিক করে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। বা পরবর্তী ডিটেলস কিন্তু আমি চ্যানেলে অবশ্যই আপডেট করে দেবো। তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল, পরবর্তী দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিও এখানে শেষ, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।